মাছ মাংস কি আর প্রতিদিন ভালো লাগে? মাঝে মাঝে কিন্তু এই সিম্পল খাবারগুলোই অসাধারণ হয়ে যায়। আসসালামু আলাইকুম, স্বাদিস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। তো আজকে আর কোনো মাছ মাংস না, একদম সিম্পল খাবার দিয়ে আজকের দিনটা আমরা সেরে নেব। তো শুরুতেই আমি বেগুন ভাজতে দিয়ে দিলাম। বেগুন ভেজে এগুলোকে আমি ভর্তা করব। ভর্তাটা আসলে দুই রকমভাবেই করা যায়, একটা বেগুন পুড়ে আরেকটা হচ্ছে ভেজে। তো পুড়তে একটু সময় বেশি লাগবে, তাই আমি ভেজে নিলাম। বেগুন ভর্তা কিন্তু পোড়াটাই বেশি মজা, আর ভাজাটার মধ্যে একটু তেল থাকে, এটাই একটু সমস্যা, কিন্তু তারপরেও কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। তো আমি এখানে কিছু শুকনো মরিচও ভেজে নিয়েছি। তো আমার এখানে বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিব। বেগুন ভর্তা হলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না, মানে বেগুন ভর্তাটা আমার কাছে এত ভালো লাগে। তো ভর্তাটা আমি এখন বানিয়ে নেব। এখানে আমি মরিচগুলোকে আগে ডলে নিচ্ছি, এগুলোকে ভালো মতো ডলে নিয়ে তারপরে আমি পেঁয়াজগুলোও মিশিয়ে নেব। পেঁয়াজগুলো মেশানো হলে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতা ছাড়া কিন্তু বেগুন ভর্তাটা একটুও ভালো লাগে না, কারণ ধনিয়া পাতার যে কাঁচা একটা স্মেল, এটা কিন্তু ভর্তাটাকে আরও বেশি লোভনীয় করে তোলে। তো এদিকে আমার বেগুন ভর্তাটা প্রায় হয়ে গেছে। বেগুন ভর্তাটা হয়ে গেলে এখন আমি আবার পটল ভাজতে দেব। পটল ভাজা হলে তো আর কি বলবো, পটল ভাজা আমার এত প্রিয় বলার বাইরে। যদি একদিকে থাকে গরুর মাংস, আরেক দিকে থাকে পটল ভাজা, তাহলে কিন্তু আমি নিঃসন্দেহে পটল ভাজাই আগে খাবো। হ্যাঁ, তারপর কিন্তু গরুর মাংসও ছাড়বো না। তো যাই হোক, এদিকে আমি পটল ভাজতে দিয়ে ঘরে এসে দেখি আরেকজন এখানে বাস আমার চাদরের ভেতরে ঢুকে আছে। ও দুষ্টামি করতে থাকুক, আমি এদিকে রান্নাগুলোও সেরে নিই। তো এদিকে পটল ভাজাটা আমি করে নিচ্ছি, এদিকে হয়ে গেছে, উল্টে পাল্টে নিচ্ছি। তো আরেকটু ভাজা হলে আমি নামিয়ে নেব। তো পটল ভাজা কিন্তু এমনি এমনিতেও ভালো লাগে, তো আমি আবার সাথে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব। এখানে আমি কাঁচামরিচ কুচিটাই ব্যবহার করি, কিন্তু আজকে সময় ছিল না এবং কুচি করতেও মনে ছিল না, তাই এভাবেই দিয়ে দিলাম। পটল ভাজার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবং ভালো করে আমি ভেজে নিয়েছি। এভাবে খেতে কিন্তু দারুণ মজা লাগে। তো এগুলো হয়ে গেছে, এখন আমি একটু ভর্তা করব। তো ধনিয়া পাতা ভর্তা করার ইচ্ছে ছিল, কিন্তু আমার হাজবেন্ড বললো এখানে একটু শুটকি দিয়ে দাও। তো আর কি করার, ধনিয়া পাতা ভর্তা না এটা শুটকি ভর্তা আমি জানি না, কিন্তু দুইটা মিক্স করেই বানিয়ে নেব। তো এখানে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভালো মতো টেলে নিয়েছি, মানে একটু ভেজে নিয়েছি আর কি তেলে। তো এরপরে আমি শুটকিটাও ভেজে নেব, এবং অনেকগুলো শুটকি নিয়েছি আমি, এগুলো দিয়ে বেশ ভালো করে ভাজা হলে আমি নামিয়ে নিব। তারপরে আমি ধনিয়া পাতাগুলোও একটু টেলে নিব, এবং ধনিয়া পাতাগুলো কিন্তু আমাদের এখানেই গ্রিন হাউসে হয়েছে, তো একদম ফ্রেশ ছিল, আর গ্রানটা আর কি বলবো, অসাধারণ। তো এগুলোকে এখন আমি রেখে বসিয়ে দেব ভাত। এগুলোর সাথে করে নেব একটু পাতলা ডাল, ডালটা বাগার দিয়ে আমি রেখেছি। এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। ভর্তাটা ছিল সেই লেভেলের লোভনীয়।